নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটিতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং তার দিক পরিবর্তনও কিন্তু ঘটেছে। সেটি কিন্তু এবার অন্যদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে কিন্তু অগ্রসর হবে, যা উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে বিগত 6 ঘন্টায় কিন্তু এই ঘূর্ণাবর্তটি প্রায় 8 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু অগ্রসর হয়েছে এবং এটি বর্তমানে কোথায় অবস্থান রয়েছে সেটিও কিন্তু বলে দিয়েছে এবং এরই সাথে কিন্তু এটি কোন দিকে অগ্রসর হতে চলেছে তাও কিন্তু বলে দিয়েছে। তো মৌসুম ভবন কী বলছে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া কিন্তু গতকাল যে আপডেট দিয়েছিল তাতেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটিয়েছে। তো আলিপুর আবহাওয়া কী পরিবর্তন ঘটিয়েছে এবং এরই সাথে উইন্ডের আপডেটে আমরা পাচ্ছি যে বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে। বিভিন্ন জেলার ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ এবার ম্যাক্সিমাম জায়গাতেই কমেছে। তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে তা কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে যেই গভীর নিম্নচাপটি রয়েছে, ডিপ ডিপ্রেশনটি, সেটি কিন্তু বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে। সেটি কিন্তু আস্তে আস্তে বিগত 6 ঘন্টায় কিন্তু 8 কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা বলা হচ্ছে যে অগ্রসর হয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে বলা হচ্ছে যে আজ কিন্তু 9 সেপ্টেম্বর, এরই মধ্যে কিন্তু এটি বর্তমানে অবস্থান করছে 70 কিলোমিটার, যেটি দক্ষিণ পূর্ব পুরী থেকে, এবং 140 কিলোমিটার যেটা বলা হচ্ছে গোপালপুর থেকে উড়িষ্যার, এবং 120 কিলোমিটার কিন্তু দক্ষিণ পশ্চিম প্যারাদ্বীপ থেকে, এবং তার সাথে কিন্তু 170 কিলোমিটার বলা হচ্ছে যে চান্দাবলি থেকে কিন্তু প্রায় 170 কিলোমিটার দূরে রয়েছে, এবং 240 কিলোমিটার বলা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব দিক থেকে কিন্তু কালিঙ্গপত্তনম থেকে অন্ধ্রপ্রদেশের, এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে 290 কিলোমিটার কিন্তু যেটা দক্ষিণ পশ্চিম দীঘার থেকে দূরে রয়েছে, যেটা কিন্তু আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু হচ্ছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে বলা হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চল দিয়ে পুরীর পাশ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে আজ দুপুরবেলায় কিন্তু অগ্রসর হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে আগামী দুদিনের মধ্যে বলা হচ্ছে ওড়িশা এবং ছত্তিশগড়ের পার্শ্ববর্তী এরিয়াতে কিন্তু অবস্থান করবে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে মৌসুমি অক্ষরেখা এখন তার কিন্তু স্বাভাবিক পজিশনেই রয়েছে এবং এটা কিন্তু 3 থেকে 4 দিন একই পরিস্থিতিতেই থাকবে। এবং বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু মধ্য রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এরিয়া কিন্তু রয়েছে মিডল টপোস্ফেরিক লেভেলে, এবং আমাদের সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী 7 দিন কিন্তু বিভিন্ন জায়গায় যেটা বলা হচ্ছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি, কোনো জায়গায় বিক্ষিপ্ত পরিমাণে। তবে আমরা দেখব এখানে আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কি বলা হচ্ছে। পূর্ব উত্তর পূর্ব ভারত বলতে আমাদের ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং তার সাথে কিন্তু এপাশে আমাদের পশ্চিমবঙ্গ, এবং তার সাথে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই জায়গাগুলির ক্ষেত্রে আমরা দেখব কি বলা হচ্ছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। তো বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এখানে বলা হচ্ছে অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তার সাথে মাঝারি ধরনের বৃষ্টি, যেটা কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের পশ্চিমবঙ্গ, তার সাথে সিকিম, এই জায়গাগুলিতে থাকবে এই সপ্তাহে। এবং বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে, মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকবে, বিহারে থাকবে এই সপ্তাহে, এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তার সাথে মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু ঝাড়খণ্ড ও উড়িষ্যায় এই সপ্তাহতেই। এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে এক্সট্রিমলি হেভি রেনফল, অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু ওড়িশাতে থাকবে। আজ বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু ওড়িশাতে 8 তারিখ থাকবে এবং ঝাড়খণ্ডে 10 থেকে 11 তারিখ থাকবে, এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে 9 তারিখ থাকবে, এবং আসামে এবং মেঘালয়তে 11 ও 12 তারিখ থাকবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 10 থেকে 12 তারিখ অবধি থাকবে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 9 তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মৌসুম ভবনের আপডেট অনুযায়ী। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 7 দিন। এর সাথে কিন্তু আসাম এবং মেঘালয়তে 9 থেকে 13 তারিখ বৃষ্টি থাকবে, ওড়িশাতে কিন্তু 8 থেকে 10 তারিখ বৃষ্টি থাকবে, অরুণাচল প্রদেশে কিন্তু 10 থেকে 12 তারিখ বৃষ্টি থাকবে, এবং আমাদের দক্ষিণবঙ্গে বলা হচ্ছে 9 এবং 10 তারিখ থাকবে, এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বলা হচ্ছে এবং সিকিমে 9, 11 ও 12 তারিখ থাকবে, বিহারে 12 থেকে 14 তারিখ থাকবে, এবং এর সাথে কিন্তু ঝাড়খণ্ডে বলা হচ্ছে 9 থেকে 12 তারিখ থাকবে। অর্থাৎ আমাদের
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পাচ্ছি অতিরিক্ত ভারী বৃষ্টি কিন্তু আজ থাকবে 9 তারিখে, এবং তারপরে কিন্তু যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, নর্মাল ভারী বৃষ্টি থাকবে, সেটা কিন্তু 9 এবং 10 তারিখ থাকবে। তবে আজ কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে বিভিন্ন জেলার ওপর, যেটা কিন্তু ম্যাক্সিমামটাই থাকতে পারে ভারী বৃষ্টি মেদিনীপুরের ওপর বর্ধমানের ওপর কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ 9 তারিখ থেকে কিন্তু প্রায় 15 তারিখ বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। তবে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণটা 12 তারিখ অবধি থাকবে। তবে গতকাল কিন্তু আমরা আপডেটে পেয়েছিলাম প্রায় 14 তারিখ অবধি ভারী বৃষ্টি ছিল। তবে কিন্তু আজকে পরিবর্তন থাকছে, 12 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং 12 তারিখ অবধি ওয়ার্নিং কিন্তু থাকবে, এবং 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যেতে পারে। তবে কিন্তু আবারও পরিবর্তন ঘটতে পারে, কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। এবং বর্তমানে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে কিন্তু ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ কিন্তু কিছু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকবে। ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই জেলাগুলির মধ্যে নেই। তবে এখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর, তার সাথে কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কবার্তা থাকছে। তবে এই জায়গাগুলিতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে। তো আলিপুরের আপডেটে যেটা আমরা পাচ্ছি, আলিপুরের আপডেটে কিন্তু বলা হচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আমরা আগামীকালের ক্ষেত্রে যে আপডেটটা পাচ্ছি প্রায় দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও একই সম্ভাবনা, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও একই সম্ভাবনা এবং ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু একই সম্ভাবনা, পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু একই সম্ভাবনা এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও একই সম্ভাবনা। এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আগামীকাল সতর্কবার্তা নেই। এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি 11 তারিখের দিকে দেখা যাচ্ছে যে হুগলি এবং উত্তর 24 পরগনা, তার সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং এপাশে কিন্তু যেটা পাচ্ছি বীরভূম এবং তার সাথে কিন্তু নদিয়া, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং 12 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, তার সাথে কিন্তু এপাশে বীরভূম এবং এপাশে মুর্শিদাবাদ, এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা থাকবে ভারী বৃষ্টির। এবং অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আর তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এর সাথে মৎস্যজীবীদের জন্য কিন্তু 11 তারিখ অবধি আমাদের যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এরিয়ায় যেটা বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু সতর্কবার্তা থাকবে মৎস্যজীবীদের জন্য। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECM ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোডে। তো এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আমরা আজ দুপুরবেলার দিকে বৃষ্টি পাচ্ছি বিভিন্ন জায়গায়। তবে দুপুরবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূলের দিকে প্রবেশ করে কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু উড়িষ্যার মধ্যে প্রবেশ করছে, যার জেরে কিন্তু এপাশে দেখা যাচ্ছে উড়িষ্যার বিভিন্ন জায়গা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু এটা ক্রমশ সরে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং ছত্তিশগড়ে কিন্তু অবস্থান করবে আগামী 2 দিনের মধ্যে। এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে এর জেরে দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু যেই ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগিটি ছিল সেটির কিন্তু শেষাংশ ক্রমশ সরে আসবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, তার জেরে কিন্তু বৃষ্টি থাকবে। তবে এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের চলে যাওয়ার পরেই কিন্তু আবারও একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ চীন সাগরেই থাকবে। এখান থেকেই কিন্তু ক্রমশ আবারও নিম্নচাপ কিন্তু সরে আসার সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। তো ঘূর্ণিঝড়টি কোন জায়গায় থাকছে বর্তমান অবস্থা সেটা আমরা দেখাবো। তবে আজ কিন্তু দুপুরবেলায় যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাবো। বৃষ্টির পরিমাণে দেখলে কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, তার সাথে কিন্তু কলকাতা, হুগলি, হাওড়া, এই জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে 200 মিলিমিটারের ওপর বৃষ্টি এবং এপাশে কিন্তু আমাদের উত্তর 24 পরগনার দিকে 180 মিলিমিটার বৃষ্টি এবং তার সাথে কিন্তু এপাশে কলকাতার দিকে 190 মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে 182 মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে দেখা যাচ্ছে প্রায় 170 মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু হুগলির দিকে দেখা যাচ্ছে প্রায় 120 মিলিমিটার বৃষ্টি এবং নদিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 140 মিলিমিটার এবং বর্ধমানের দিকে কিন্তু 110 মিলিমিটার এবং এপাশে কিন্তু যদি আমরা ঝাড়গ্রামের দিকে দেখি তাহলে 97 মিলিমিটার এবং পুরুলিয়ার দিকে দেখলে কিন্তু 100 মিলিমিটার, বাঁকুড়ার দিকে যদি দেখি 100 মিলিমিটার এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে যদি দেখি তাহলে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ
পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে। এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এবং কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং হুগলির দিকে বৃষ্টির পরিমাণ কমেছে। নদিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। তারই সাথে কিন্তু এপাশে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী 10 দিনে। এবং এর সাথে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাচ্ছি প্রায় কিন্তু 200 মিলিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ ভাগে থাকছে, পূর্ব ভাগে থাকছে 210 মিলিমিটার এবং পশ্চিম ভাগে থাকছে 111 মিলিমিটার। তার সাথে উত্তর পূর্ব ভাগে থাকছে 225 মিলিমিটার, উত্তর ভাগে থাকছে 160 মিলিমিটার এবং উত্তর পশ্চিম ভাগে থাকছে কিন্তু প্রায় 60 মিলিমিটার। অর্থাৎ উত্তর পশ্চিম ভাগে কিন্তু সবথেকে বৃষ্টির সম্ভাবনা কম বাংলাদেশে। এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে এপাশে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকবে। কোচবিহার, দিনহাটা এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম। ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সাইডেও কিন্তু প্রায় 80 থেকে 90 মিলিমিটার বৃষ্টি থাকবে। তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে নেই। তবে মালদার দিকে কিন্তু হালকা ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু প্রায় 120 থেকে 27 মিলিমিটার আগামী 10 দিনের মধ্যে থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আমরা এপাশে ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে মণিপুরের দিকেও ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু মিজোরামের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকতে পারে, প্রায় 200 মিলিমিটারের উপর বৃষ্টি। এবং আর কোথাও কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যেটা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা বজ্রবৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু ক্রমশ প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কিন্তু আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট পাচ্ছি। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, কারণ যেটা আমরা বর্তমানে পাচ্ছি সবথেকে ভারী বৃষ্টি কিন্তু 12 তারিখের দিকে থাকার সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা 18 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম। 12 তারিখের পর 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, যেটা বর্তমানে বলা হচ্ছে। তবে আমরা একবার বায়ুর ঝাপটা মোডে চলে এসে দেখব বর্তমানে যে নতুন ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভাবনা থাকছে তার কি পরিস্থিতি থাকছে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে এই দক্ষিণ চীন সাগরে কিন্তু আবারও নতুন করে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু 18 তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং এটা কিন্তু ক্রমশ তাইওয়ানের কাছে রয়েছে বর্তমানে। এবার এটি যদি এদিক বরাবর অগ্রসর হয়, বর্তমানে কিন্তু এদিক বরাবরই অগ্রসর হচ্ছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি, যেটা ক্রমশ কিন্তু এদিক বরাবরই অগ্রসর হচ্ছে। তো আমরা যদি দেখি ক্রমশ এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ এগিয়ে আসছে। এবং এখানে এসে কিন্তু 18 তারিখ অবধি যে আপডেটটা আমরা পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ গাছটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 100 কিলোমিটার কিন্তু সমুদ্রতেই লক্ষ্য করা যাচ্ছে। এবং এটি কিন্তু ক্রমশ তাইওয়ানের দিকে একটু হালকা বাধাপ্রাপ্ত হবে এবং তারপরে কিন্তু যদি ক্রমশ সরে আসে তারপরেই কিন্তু আবারও ইয়াগিটি ল্যান্ডফল হয়েছে সেই জায়গাতেই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং এর জেরে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ যদি এদিক বরাবর সরে আসে তাহলে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা যেতে পারে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি দেখা যেতে পারে। এবং যদি না আসে তাহলে কিন্তু এপাশে চীনে চলে যাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেট নেই। তো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।